أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, একটা জিনিস একটু মানে আমাদের আজকে বনি ইসরায়েলের তৎকালীন সোসাইটির স্ট্রাকচার নিয়ে কথা বলার কথা ছিল, এবং আম, একটু তার আগে এই আয়াতটার আরেকটা অ্যাঙ্গেল একটু বলি, যেটা আমার ইনশাআল্লাহ ফিউচারের আয়াতগুলোতেও কভার করার প্ল্যান আছে। সেটা হচ্ছে যে মানে আমার নিজের জন্য এটা কিভাবে মানে একটা তো হচ্ছে আমরা মুসলিম উম্মার জন্য আমাদের সময়ে, আরেকটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এই আয়াতটাকে কিভাবে আমার কাছে মানে মানে আমি কিভাবে লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, সেটা যদি খুব পার্সোনাল না হয় তাহলে সেটা শেয়ার করব। যেমন এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার নিয়ামত সমূহ স্মরণ করো, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে একটা মানে জীবনে এনি সিচুয়েশনে এটা হচ্ছে একটা লাইফ অল্টারিং পার্সপেক্টিভ। যে টু রিমেম্বার দ্য ব্লেসিংস, মানে আমি বলতেছি যে লাইফের ব্যাপারে পার্সপেক্টিভটাই চেঞ্জ করে ফেলা, যে আমরা হচ্ছে কি পাইনি সেটা লিস্ট করতে থেকে করার দিকে মানে ফোকাসটা না করে করা। এবং সাইকোলজিতে এটা কিন্তু খুবই একটা মানে পাওয়ারফুল টেকনিক, ডিপ্রেশন কাটানোর জন্য বলেন বা যে কোনো কিছুর জন্য। হ্যাঁ, তো আমি এখানে কিছু জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যেমন ধরেন যে মানে শুধু মনে করা না, একটা হচ্ছে যে মানে কেউ যদি আরো মানে এক্সট্রিম লেভেলের প্রবলেমের মধ্যে দিয়ে যান, তাহলে সেটা হচ্ছে করা মানে ধরেন ওই যে লেখা, হ্যাঁ, রাতের বেলা লেখা, ধরেন প্রত্যেকদিন রাতের বেলা 5টা ব্লেসিংস নিয়ে লেখা। অথবা এটা আমি আমার মেয়ের সাথে করতাম রাতে ঘুমানোর আগে, যে গ্র্যাটিটিউড লিস্ট, ঠিক আছে, যে আজকে আমাদের সাথে কি কি হয়েছে, ঠিক আছে, ভালো কিছু হয়েছে মানে সেটার জন্য আল্লাহকে থ্যাংক ইউ বলে ঘুমানো, রাতে ঘুমানোর আগে এই কাজটা করা। সো যদি হাতে কলম মানে কাগজে কলমে লিখলে সেটা সবচেয়ে এফেক্টিভ। সেটা যদি না হয় তাহলে আমরা মোবাইলে ফোনেও লিখতে পারি, কিন্তু লিখলে যেটা হবে যে আমাদের আসলে আরো বেশি হয়, মানে আমাদের আসলে অনেক বেশি অর্গান হচ্ছে মানে ইনভলভড হয়। তো এটা আমি জাস্ট এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আপনারা হয়তো বা জানেন যে অনেকে আমাকে বলেন যে মানে ডিপ রিডিং শুনছি কিন্তু এখন কিছু মনে নাই বা মনে থাকে না, কিভাবে মনে থাকবে? রিটেনশনের একটা মানে ইনফরমেশন বা হোয়াট এভার রিটেনশনের তথ্য, নলেজ রিটেনশন, মনে রাখার, ধরে রাখার, ব্রেনে গাঁথার একটা কমন টেকনিক হচ্ছে আপনার যত বেশি অর্গান এটাতে ইনভলভ হবে। সো আপনি যদি শুধু শুনে যান, আপনার শুধু কান ওখানে ইনভলভ, কিন্তু আপনি যদি তখন সাথে মানে মানে অডিওর চাইতে ভিডিও কেন বেশি এফেক্টিভ, আপনি আপনার চোখটাও তখন ইনভলভ হবে। তাহলে আপনি যদি শুধু মনে করেন তখন আপনার ব্রেনটা ইনভলভ, কিন্তু আপনি যদি মনে করে কাগজে কলমে লেখেন তখন আপনার কান, তখন আপনার চোখ এবং আপনার হাত ইনভলভ হবে। তারপরে ওয়ান স্টেপ অ্যাহেড, আপনি যদি মনে করেন যে যে 5টা আপনি লিখলেন সেটার মধ্যে সবচেয়ে যেটা আপনার কাছে ক্রুশাল মনে হয় সেটার জন্য আপনি একটা সুজুদ অফ মানে শুকর দিবেন, ঠিক আছে, অথবা এই 5টার জন্য আপনি 5বার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহকে থ্যাংক ইউ বলবেন, তখন কিন্তু আপনার মাউথ ইনভলভ হচ্ছে। আপনি যদি তখন সুজুদ দেন তখন সেটার জন্য আপনার বডি ইনভলভ হচ্ছে। সো সেটার ইম্প্যাক্ট তত বেশি হবে। এটা এটা মেমোরাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে হচ্ছে কোরআন মেমোরাইজেশন নিয়ে স্ট্রাগল করেন। আমি দেখেন আপুরা, আমাদের যে ওভারঅল পার্সপেক্টিভ অথবা কালচার টুয়ার্ডস কোরআন, আমি সেদিন একটা জায়গায় দেখছিলাম যে মেমোরাইজেশনের টিপস, 6টা টিপস। তো আমাকে একজন এরকম শেয়ার করছে, বিকজ আমি হচ্ছে তাকে মেমোরাইজ, সে এখন একটু ফ্রি আছে, তো আমি হচ্ছে মেমোরাইজেশনের জন্য তাকে উৎসাহ দিচ্ছিলাম। তো সে তখন এটাকে সিরিয়াসলি নিচ্ছে এবং সে হচ্ছে করছে আর কি, আমাকে একটা শেয়ার করছে। তো আমি তখন বললাম যে দেখো, এই টিপস গুলোর মধ্যে কোথাও নাই যে তুমি যে আয়াতটা পড়তেছো সেই আয়াত গুলার মিনিং জানবা এবং সেই আয়াতগুলা লাইফে আত্মস্থ করার চেষ্টা করবা। দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টিপস অফ হিপস আমার জন্য। এবং যে কারণে আমার যেটুকু মুখস্থ
আছে খুবই সামান্য, অথবা আমার যে মুখস্থ করার প্রতি আমার যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা হচ্ছে যে আমাকে জিনিসটা আত্মস্থ করতে হবে। এবং আমরা যদি ওইভাবে মানে ছোটবেলায় যদি কেউ হিপস করে ফেলে তাহলে তো সেটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে বড়বেলায় আমরা যারা হিপস করি, আমাদের মানে যেটুকু অংশই করি না কেন, আমাদের অ্যাটিটিউডটা হওয়া উচিত যে আমি যেটুকু হিপস করলাম সেটা দিয়ে আমি কোরআন পড়বো। সেটা যদি মানে ডেইলি প্রত্যেক দিনের কোরআন হলে ১-২ আয়াত করে নতুন আয়াতগুলা পড়া উচিত। তা না হলে মানে তাহাজ্জুদে উঠে যদি পড়া যায়। বিকজ ওইটার যে রিটেনশন হয় মানে সেটা আসলে মানে সেটা আপনার সাথে রয়ে যাবে ইনশাআল্লাহ। হুম? যে যেটুকু আমরা মুখস্থ করছি সেটা যদি আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি এবং তখন নামাজটা এত জীবন্ত হবে ইনশাআল্লাহ। এটা মনে হয় জানি না, এর আগেও কোনো একটা ইতে বলেছিলাম। তো এখন হোয়াটএভার যে, এবং যখন আমরা এরকম ব্লেসিংস গুলো স্মরণ করছি, সেই সময়ে আমার কাছে মনে হয় যে আমরা যখন একটা জিনিস দেখেন যে আমরা যখন ব্লেসিংস গুলো স্মরণ করি, আমরা কিন্তু মানে আমরা হয়তোবা আচ্ছা ধরেন একটা ভালো রেজাল্ট হয়েছে। আচ্ছা হয়তোবা কিন্তু আমরা না মানে we take so many things for granted। যেমন ধরেন একটা জিনিস যে ধরেন আমি যে সুস্থ আছে আমার হাত পা, মানে আমি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আমি যে কথা বলতে পারি, দেখতে পাই, এগুলোর জন্য কিন্তু আমরা সাধারণত শকর করি না। দ্বিতীয় আপনি দেখবেন, দ্বিতীয় পার্সপেক্টিভ, আমি যে মুসলিম হিসেবে জন্ম নিয়েছি, বা ধরেন আপনি আজকে এই মুহূর্তে আপনি যে সূরা বাকারার এই সিরিজটা শোনার তৌফিক হচ্ছে আপনার, অথবা আমার যে বলার তৌফিক হচ্ছে, অথবা আমার যে এটা মানে এই তৌফিকের জন্য আমরা কিন্তু আল্লাহর কাছে হয়তোবা শুকর করি না। বা মুসলিম হিসেবে জন্ম নেওয়ার জন্য, ঠিক আছে? যে কারণ আপনি যখন মানে অন্যান্য রিলিজিয়নের এই জিনিসগুলো দেখবেন, স্পেশালি ক্রিশ্চিয়ানিটির, এত জটিল, এত ফালতু, এত অদ্ভুত এদের বিশ্বাসগুলা। হুম? এই যে এখন মার্কিন যে যুদ্ধমন্ত্রী পিটার হেগস্ট, আহ সে হচ্ছে যে সে মনে মানে সে তো এই মানে এই যুদ্ধ ইরানের এটাকে সে মনে করতেছে যে একটা হোলি বিবলিক্যাল ওয়ার। তো আমার কাছে মনে হয় যে মানে আমি যখন এদের এই বিশ্বাসগুলো শুনি, সে হচ্ছে পেন্টাগনের রেগুলার বাইবেলের উপর ক্লাস দেয়, ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান। তো আমার কাছে মনে হয় যে ওদের মানে আই ফিল রিয়েলি সরি ফর দেম। এবং তার হচ্ছে মানে হাতে মানে কাফা র, এটা হচ্ছে ট্যাটু করা পার্মানেন্টলি হাতের আর্মে, ঠিক আছে? মানে ভেরি ইন্টারেস্টিং। তো তো এখন মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে এই যে ওদের যে ধর্মবিশ্বাস, মানে এত পলিউটেড ধর্মবিশ্বাস, সেই তুলনায় আমাদের যে ইসলামের তাওহীদের কনসেপ্ট, এবং আমি বারবার যে একটা কথা বলছি যে সিম্পলিসিটি, মানে আলহামদুলিল্লাহ ইসলাম এত এত অসাধারণ, এগুলোর জন্য কিন্তু আমরা আল্লাহর কাছে শুকর করি না। এবং লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উম আপনার সূরা আর রহমান আমরা যদি পড়ি, তখন আপনারা দেখবেন যে ফাবি আই আলা তোমরা তোমার রবের কোন নিয়ামত সমূহ অস্বীকার করবেন। সেখানে কিন্তু দেখেন আমাদের কোনো পার্সোনাল নিয়ামত সমূহ নাই যে হ্যাঁ আমার সুস্থ বাচ্চা, অথবা আমি সুস্থ আছি, টাকা পয়সা এগুলা নাই। দেখবেন যে মানে ম্যাক্রো এই পৃথিবীর জিনিসপত্র। এবং দেখেন যে এই যে আমরা উই টেক থিংস সো মাচ ফর গ্রান্টেড। এই যে দেখেন এখন যুদ্ধ এই যে শুরু হয়েছে, সেটার চাপ যে আমাদের সবার, আজকে শুনলাম যে এইগুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলে, শপিং মলে রাত ৮টার পরে আস্তে আস্তে এনার্জি ক্রাইসিস, রাইট? সো উই টুক ইট ফর গ্রান্টেড। বাংলাদেশে তো গ্যাসের চুলা জ্বালায় কাপড় শুকানো ভেরি কমন মানুষের মধ্যে। সো সেই জায়গা থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে যে মানে দুবাইয়ের কথা বলা হচ্ছে যে দুবাই বিলিয়ন ডলারে মানুষের লোকসান হইতেছে, টুরিস্ট স্পট গুলো, মানে এগুলোর মধ্যে কিন্তু আপুরা আল্লাহর নিদর্শন আছে। মানে উই রিয়েলি নিড টু পে হিড, এই যে দুবাইয়ের কথা যেটা বলা হচ্ছে। এবং ইউএই সংযুক্ত আরব আমিরাত তো মানে লিটারেলি মানে মধ্যপ্রাচ্যে হচ্ছে আপনার মানে ইসরায়েলের প্রক্সি। হ্যাঁ, সো কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মানে ইটা হয় ওই গরিবদের উপরেই। মানে যারা হচ্ছে জাস্ট ভাগ্য চেঞ্জের জন্য, যারা হচ্ছে অনেক টাকা লোন নিয়ে, যারা হচ্ছে মানে শ্রমিক হিসেবে গেছিল, তারা কিন্তু বেকার হয়ে যাচ্ছে, তারা এক্সিট খুঁজতেছে, এবং তাদের অবস্থা কিন্তু মারাত্মক খারাপ হয়ে যাবে, বিকজ তারা হয়তো বা দেশে লোন নিয়ে গেছিল। হ্যাঁ, তো এগেইন আমাদের জাকাত, হ্যাঁ জাকাতের কথা গত পর্বে বলেছিলাম, আবারও একটু বলতেছি যে উই রিয়েলি নিড টু বি সিরিয়াস, যে আশেপাশে খোঁজ খবর নেওয়া যে কারা জাকাত
মানে কার কি অবস্থা সে অনুযায়ী অর্গানাইজ করে জাকাত দেয়া। আরেকটা যেটা এই আয়াতে পার্সোনাল, সেটা হচ্ছে যে মানে আল্লাহ মানে আমার সাথে তোমাদের চুক্তি বহাল রাখো। এখানে একটা জিনিস দেখবেন যে যখন আমরা কোন একটা বিপদে পড়ি তখন আমরা সবসময় জিজ্ঞেস করি যে ওয়াই মি, কিন্তু যখন ব্লেসিংস গুলো আসে তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি না যে ওয়াই মি, তখন উই টেক ইট ফর গ্রান্টেড। এবং আপনি নাটক সিনেমায় এটা খুব কমন একটা কথা যে এটা কি খুব বেশি চাওয়া ছিল, আমি আল্লাহর কাছে একটা ছোট্ট ঘর, আমি আমি একটা ছোট ঘর, একটা সংসার, একটা শিশু, হ্যাঁ এটাই তো চেয়েছিলাম, হ্যাঁ। অথবা আমি এরকম মানুষকে প্রচুর বলতে শুনছি যে আমি এমন কি পাপ করছি যে যেটার ফলে আমাকে এই জিনিসগুলো এই 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 করতে হচ্ছে। যে মানুষটা এটা বলতেছে আপনি হয়তো সেই মানুষটা দেখবেন সে নামাজ পড়ে না, সে হয়তো বা পর্দা করে না, ঠিক আছে, কিন্তু তারপরও তার কাছে মনে হচ্ছে যে আমি এমন কি পাপ করছি। এখন অবশ্যই মানে আমি মানে অবশ্যই হচ্ছে মানে আহ, আমাদের গুনাহ মানে আমাদের লাইফে বিপদ আপদ আসা মানে হচ্ছে আল্লাহ আমাকে অপছন্দ করেন, ব্যাপারটা এরকম না। কারণ সুস্পষ্ট হাদিস আছে যে মানে আল্লাহর যার যে বান্দা আল্লাহর যত পছন্দনীয় তার হচ্ছে যত পছন্দ যত যত পছন্দনীয় তার তার হচ্ছে তত বেশি বিপদ হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে ভালোবাসেন সেটার ইন্ডিকেশন কি? আমাকে আমার লাইফে অনেক টাকা পয়সা থাকা কি সেটার ইন্ডিকেশন? অথবা আমার লাইফে সবকিছু ঠিকঠাক মতন যাওয়া কি সেটার ইন্ডিকেশন? না, এটা ইন্ডিকেশন না। ইন্ডিকেশন কি? একমাত্র ইন্ডিকেশন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে যে একমাত্র ইন্ডিকেশন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দিনের বুঝ দান করেন, তখন তাকে দিনের বুঝ দান করেন। সো দ্যাটস দ্য অনলি মানে প্যারামিটার। তো এই কারণে আমার মানে এটার একটা ব্যালেন্সটা কি, ব্যালেন্সটা হচ্ছে যে হ্যাঁ আমার পাপের শাস্তি হিসেবে যদি আমার মানে আমি কিভাবে বুঝবো যে কোনটা আমার পাপের শাস্তি এবং কোনটা আমার জন্য আসলে পরীক্ষা, ঠিক আছে। তো এইটা আমার কাছে অনেকেই জানতে চান বা আমি দেখি যে মানুষ এটা নিয়ে কনফিউজড। তো আমার কাছে মনে হয় যে যেটা ভাবলে আল্লাহর ব্যাপারে সুধারণা করা হবে বা যেটা ভাবলে আসলে আপনি আল্লাহর বেশি কাছাকাছি আসবেন, যদি আপনি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অ্যাকচুয়ালি ডিসপ্লিজড উইথ ইউ, সেই জন্য একটার পর একটা এরকম বিপদ আপদ আসছে, এবং তাহলে সেটা আপনাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসবে। ধরেন আপনি পর্দা করতেন, আপনি পর্দা করা শুরু করলেন। ধরেন আপনি সুদের সাথে ইনভলভ ছিলেন, আপনি হারামের সাথে ইনভলভ ছিলেন, আপনি তখন আপনি তখন সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করলেন, তখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ হ্যাঁ মানে এই বিপদ আপদ গুলো আমার হাতের কামাই হতে পারে, কারণ আমাদের উপরে যেসব বিপদ আপদ আরোপিত হয় সেগুলো যে আমাদের হাতের কামাই, এই এই পার্সপেক্টিভ কিন্তু কোরআনে আছে। সো সূরা কালামের কত নাম্বার আয়াত আমার চেক করতে হবে, যে আপনার যদি বাগানের কাহিনীটা দেখেন তাহলে সেটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এভাবেই বড় আযাব দেওয়ার পূর্বেই আমি হচ্ছে ছোট আযাব দিয়ে থাকি, সো দ্যাট তারা ফিরে আসে। হুম, সো দ্যাট তারা ফিরে আসে। আমাকে এক্স্যাক্টলি আয়াত নাম্বারটা দেখতে হবে, অথবা আপনারা নিজেরাও চেক করতে পারেন, অ্যারাউন্ড মানে 35-36 এরকমের দিকে, মানে বাগানের কাহিনীটা শেষ হওয়ার পরে। সো এরকম কিন্তু আমাদের লাইফে প্রচুর হয়েছে যে আমাদের লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে উইচ ব্রট আস টু ইসলাম। হ্যাঁ, আমার আমার লাইফে আমার আব্বা মারা যাওয়ার পরে, ঠিক আছে। সো মানে দ্যাট ইজ ফাইন, কিন্তু যদি দেখেন যে আপনার মানে পাপের শাস্তি এটা মনে করাটা আপনাকে প্যারালাইজড করে দিচ্ছে, আপনি ভেবেই পাচ্ছেন না যে হোয়াট ইজ গোয়িং রং, এবং মানে মানে উল্টা মানে এত মানে এটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তখন আপনি অবশ্যই আপনি চিন্তা করতেই পারেন যে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ান্টস টু পিউরিফাই ইউ। কিন্তু যেটা আমরা করব না সেটা হচ্ছে যে অন্যের লাইফের ব্যাপারে অ্যাজিউম করব না যে এইটা অমুকের পাপের শাস্তি। মানে আনলেস কেউ আপনাকে এসে আপনার কাছে কনফেস করতেছে বা আপনার কাছে
এসে বলতেছে যে মানে হোয়াট ক্যান বি দ্য রিজন, আপনার কাছে জেনুইনলি নাসিহা চাচ্ছে, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আসো আমরা কালেকটিভলি আরেকটু আল্লাহর কাছাকাছি আসি, কালেকটিভলি তুমি পর্দা করা শুরু করো, অথবা নামাজের ব্যাপারে একটু মনোযোগী হও, জাকাত কি বাকি আছে কিনা, এই ধরনের কথাবার্তা আপনি তাকে বলতেই পারেন। কিন্তু কারো স্পেশাল নিডের বাচ্চা আছে, তার মানে হচ্ছে এটা তার পাপের শাস্তি। কেউ বহু বছর ধরে বিছানায় পড়ে আছে, তাহলে এটা তার পাপের শাস্তি। আচ্ছা, অমুক তো বিধবা হয়েছে, তাহলে সে হচ্ছে অপয়া, কারণ এটা তার পাপের শাস্তি। এই জিনিসগুলো ভয়ঙ্কর রকমের সাইকোলজিক্যাল, মানে এটা এটা হার্টের অসুখ। কারণ এটা হচ্ছে আপনি গায়েবের ব্যাপারে মন্তব্য করতেছেন। কোনটা শাস্তি, কোনটা আসলে পরীক্ষা, কোনটা আসলে তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, কোনটা আসলে তার মর্যাদা আল্লাহর কাছে তার মর্যাদা আরো উন্নীত করবে, এটা গায়েবের নলেজ, এটা আমরা জানি না। সো গায়েবের নলেজের ব্যাপারে খুব কনফিডেন্টলি মন্তব্য করা কিন্তু শিরক। হ্যাঁ, সো এইটা আমি মানে একটু এই পার্সপেক্টিভটা আমাদের আমাদের মাইক্রো লাইফের জন্য, আমার ইন্ডিভিজুয়াল লাইফের জন্য এই পার্সপেক্টিভটা আমি একটু এই আয়াত থেকে শেয়ার করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আবার বনি ইসরায়েলের সোসাইটাল স্ট্রাকচার নিয়ে কথা বলবো, বিকজ সোসাইটাল স্ট্রাকচারটা নিয়ে যদি আমরা না কথা বলি এবং সেটার সাথে আমাদের সিমিলারিটি যদি আমি তুলে না ধরি, তাহলে আসলে এই আয়াতেরই লাস্ট অংশটুকু বোঝা যাবে না, যে শুধু আমাকে আমাকে তোমরা ভয় করবে, অথবা 41 আয়াতটা আসলে কাদেরকে বলা হচ্ছে সেটা বোঝা যাবে না। সো জাযাকুমুল্লাহু খায়রুন এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।